হাতে আছে। সরকার ক্ষমতায় থাকবেন কিনা আগামী 24 ঘন্টার ভিতরে তা ফয়সালা করবে ইনশাআল্লাহ। স্বৈরাচার আমলে আমরা দেখি নাই কোনো দলের তাদের আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে এভাবে হামলা করেছে কিনা। 90% কভারেজ হয়ে গেছে, আপনারা 10% চাকরি দিলে এই দেশের পতন হয়ে যাবে। দেখেছেন একটা অনুমোদিত দল সেই দলের সভাপতিকে কিভাবে জনসম্মুখে সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী দ্বারা আক্রমণ করা হয়েছে এবং রক্তাক্ত দেহ আমরা পুরো বাংলাদেশ দেখেছি, পুরো বিশ্ব দেখেছে। আমরা যখন একটা স্বৈরাচারকে নিধন করেছিলাম, আমরা চেয়েছিলাম দেশে যাতে আর এই ধরনের কোনো কিছু না হয়। স্বৈরাচার আমলে আমরা দেখি নাই কোনো দলের তাদের আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে এভাবে হামলা করেছে কিনা, সেটা আমরা আজকে প্রথম দেখলাম। যে স্টুডেন্ট, যে দলের সভাপতি আমাদের বিভিন্ন, উনি কিন্তু জুলাইয়ে অনেক বড় অবদান তার ছিল। স্বৈরাচার দমনে তার অবদান অনেক অতুলনীয়, তিনি বিতর্কিত হতে পারেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় ছিলেন। আমরা আর কোনো বদলি চাই না, আমরা চাই বিচার এবং কোনো স্বৈরাচারকে আমরা থাকতে দিব না। সেটি আগের পূর্ব পরিকল্পনা মাফিক এবং ভিপি নূরকে হত্যার উদ্দেশ্যে আর্মি এবং পুলিশ বাহিনী মিলে এই আক্রমণটি চালিয়েছে এবং আমরা যেরকম 24-এর যে আন্দোলন হয়েছে, আমরা আজকের এই রাজপথ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে পরবর্তী ধাপে ধাপে আমরা আমাদের সূচি আমরা এখান থেকে ঘোষণা করবো এবং প্রয়োজনে আমরা আজকের এই প্রোগ্রামের পরবর্তী শেষে আমরা যদি এই সরকার থেকে আমরা যদি কোনো দায় সারা মনোভাব যদি এবং আমাদের মনের প্রতি যদি আমরা যদি কোনো কিছু না পাই, তাহলে আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। কালকে আসিফ নজরুল বলেছে আমরা বিপিনুরের উপর হামলা তীব্র নিন্দা জানাই। তাহলে দেশ কার হাতে আছে, তার কাছে আমরা বিচার চাইবো। তাহলে সেই বলছে তীব্র নিন্দা জানাই, দেশ কার হাতে আছে। যেমন বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে এটা জাতীয় পার্টির হামলা, কিন্তু আমরা কেমন স্পষ্ট দেখেছি এখানে উল্টাপাল্টা সেনাবাহিনী সহ জাতীয় পার্টিকে শেল্টার দিয়েছে। তাহলে কার হাতে শেল্টার দিয়েছে? একটা দলের প্রধানকে কিভাবে মারছে? তাহলে আমাদের কি গ্যারান্টি আমাদের মতো সাধারণ জনগণকে, সাধারণ জুলাই যোদ্ধাকে কালকে রাস্তায় শুয়ে মারবে না? তো আমার একটাই প্রশ্ন, আওয়ামী লীগের ভি পার্টি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গতকালকে আমাদের কোটা সংস্কার আন্দোলনের অগ্রনায়ক, 24-এর অগ্রনায়ক, যার কথায় জেলের মধ্যে থেকেও সে বলেছিল যে 90% কভারেজ হয়ে গেছে, আপনারা 10% চাকরি দিলে এই দেশের পতন হয়ে যাবে আওয়ামী ফ্যাসিজমের, সেই অগ্রনায়কের পাশে দাঁড়ানোর জন্যই আজকে রাজপথে এসেছি। আপনারা দেখেছেন তাকে টার্গেট কিলিং করার জন্যই গতকালকে স্পেশালি তাকে মারা হয়েছে। আপনারা দেখেছেন তাকে যে সে সেনাবাহিনী এবং পুলিশ যখন তাকে লাঠি দিয়ে গুঁতো মারে, একটা পর্যায়ে তিনি রাস্তায় বসে পড়েছিলেন। সেখানে এক ব্যক্তি এসে মেরুন কালারের একটা টি শার্ট পরা এক ব্যক্তি এসে তাকে মারার উদ্দেশ্যে, হত্যা করার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে। যার প্রেক্ষিতে মনে হচ্ছে যে এই বাংলাদেশে আবারও স্বৈর শাসকের যেই উত্থান হওয়ার সম্ভাবনা আছে সেটা স্পষ্ট। কারো না কারো হাত ধরে অথবা প্রশাসনের হাত ধরে এই স্বৈর শাসন আবার ওই বাংলাদেশে এস্টাবলিশ করতে চাচ্ছে। যার ফলে আমরা মনে হচ্ছে যে আমাদের দলমত নির্বিশেষে ফ্যাসিজম ব্যতীত বাকি সকলের ঐক্যবদ্ধ হয়ে এই দেশে আন্দোলন সংগ্রাম কন্টিনিউ রাখা এবং এই স্বৈর শাসককে প্রতিহত করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডাকসুর সাবেক ভিপি এবং আন্দোলনের অগ্রনায়ক ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতির উপর তারা হামলার দুঃসাহস দেখিয়েছে। আপনারা জানেন এই বর্তমান সরকার তাদেরকে গাড়ি দিয়ে, প্রটোকল দিয়ে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। আমরা এই সরকারকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এই সরকার ক্ষমতায় থাকবেন কিনা আগামী 24 ঘন্টার ভিতরে তা ফয়সালা করবে ইনশাআল্লাহ। আমরা চাই এই নুরুবাইয়ের উপরে যে অত্যাচার, যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, আমরা তাদের বিচার চাই। এইরকম ঘটনা যেন বাংলাদেশে আর কোনো সময় না ঘটে। চিরদিনের জন্য নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।